আসসালামু আলাইকুম। এই যে ভুট্টা ক্ষেত আসছি, ভুট্টা ক্ষেত চাষ শুরু হয়ে গেছে। এ দেখেন, আগে কলার বাগান ছিল, কলা বাগান শেষ করে এখন ভুট্টা ক্ষেত করছে। কলা এখন হয় না, এর জন্য ভুট্টা ক্ষেত করছে। এই যে পানি দিচ্ছে, দেখেন শেষ। এই দেখছেন, অনেক সুন্দর গাছগুলো, অনেক সুন্দর গাছ আছে। একটা বীজ মনে হয় মার যায় না, দেখুন লাইন কে লাইন। দেখেন একটা বীজও মার যায় নাই। এই দেখেন পাশে অনেক সুন্দর ঘাস, গরু ঘাস ক্ষেত। গরু পশু যারা, তাদের জন্য ঘাস আছে। এই ভুট্টা ক্ষেত থেকেও কিন্তু গরুর খাবার তৈরি করা যায়। আপনার ভুট্টা ক্ষেত থেকে ওই সাইলেন্স বানানো যায়, আপনার করে ওই ভুট্টা গাছ সহ কেটে টুকরো টুকরো করে, ঠিক আছে, ভুট্টা খেতে গরু খাবার তৈরি করা যায়। আবার যদি গরু খাবার তৈরি না করে, আপনি ভুট্টা ফলন শেষ করে পাকায় যদি তুলে আপনি ভুট্টা গরু খাওয়াতে পারেন, আপনার কেজি ধরে মন হিসেবে বিক্রি করতে পারবেন। আবার গরুকে সিদ্ধ করে খাওয়াতে পারেন, আদা ভাঙা করে গরুকে খাওয়াতে পারবেন। যারা রাহাই গরু পুষেন, খামারিরা, বেশিরভাগ বড় বড় গরু খামারিরা আপনার করে ওই সাইলেন্স বানায় ভুট্টা থেকে। দেন অনেক সুন্দর, একটা গাছও মারা যায় নাই, অনেক সুন্দর। আপনারা ভুট্টা ক্ষেত করলে অনেক লাভবান হবেন। অনেকখানি জায়গা আরও আছে ওই পাশে ভুট্টা ক্ষেতের জমি। আমাদের এখানে মোটামুটি ভালো হয়, ভুট্টা হয় ভালো। এই কলা গাছ ছিল যে সবগুলো কেটে ফেলে দিছে, আর দু একটা রাখছে যেগুলো কলা আছে, এই জন্য দু একটা রেখে দিছে। এটা আপনার কলা বাতি হয়ে গেলেই আপনার করবো, ছাইড়ে দেবো। পরবর্তীতে আপনার ভুট্টার সমস্যা হবে না। অনেক সুন্দর হয়েছে। আপনারাও যদি কেউ ভুট্টা ক্ষেতের উদ্যোক্তা থাকেন, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। চেষ্টা করব আপনাদের ভালো সাজেশন দেওয়ার জন্য, কৃষকের সাথে আলাপ করে ভালো সাজেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন, খোদা হাফেজ। সবাইকে সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি।